বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে যাচ্ছে। পায়রা ও মোংলা বন্দর থেকে ঘূর্ণিঝড়টি দক্ষিণ পশ্চিমে ৬০০ কিলোমিটার দূরে অবস্থান করছে। শনিবার সচিবালয় দুর্যোগ মোকাবিলায় আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান জানান, রোববার ভোর থেকে সন্ধ্যা নাগাদ সাতক্ষীরা থেকে কক্সবাজারের উপর দিয়ে বিপজ্জনকভাবে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। এটা আপনাদের ডেঞ্জার হইতে পারে। রাত্রে ১২টা ১টা নাগাদ এটা ১০ নম্বর মহাবিপদে চলে যেতে পারে, এরকম একটা সম্ভাবনা আছে। কালকে ভোর থেকে এটা প্রাথমিক সম্ভাবনা শুরু হবে এবং কালকে সন্ধ্যা নাগাদ এটা আঘাত হানবে। এটা এইভাবে পূর্বাভাসে যেটা আমরা বুঝতে পেরেছি। এছাড়া এই ঘূর্ণিঝড়টা আপনার সাতক্ষীরা থেকে চিটাগাং কক্সবাজার পর্যন্ত পুরো এলাকা কম বেশি অ্যাফেক্টেড হইতে পারে। সেখানে ৭ থেকে ১০ ফুট পর্যন্ত পানি হওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা এটা এই ঘূর্ণিঝড়ের যে খারাপ দিক রয়েছে, এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল বিশেষ করে কক্সবাজার চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। জানান, বঙ্গোপসাগরে অবস্থানরত রেমাল রাত ১২টার পর বিপজ্জনক হয়ে উঠলে ১০ নম্বর সতর্কতা সংকেত জারি করা হবে। ঘূর্ণিঝড়টি মোকাবিলায় উপকূলীয় অঞ্চলে সাইক্লোন সেন্টার সহ প্রস্তুত রাখা হয়েছে স্বেচ্ছাসেবী ও ত্রাণ সামগ্রী। ৪,০০০ আশ্রয়কেন্দ্র আমাদের উপকূলীয় আছে, সেগুলি আমরা প্রস্তুত রেখেছি এবং খাদ্যর জন্য যে আমাদের প্রত্যেকটা জেলায় যে পর্যাপ্ত খাদ্য গুদামে আমাদের টিন, আমাদের শুকনা খাবার, যে সমস্ত জিনিস আমাদের দরকার হবে সেগুলি আমরা মজুত রেখেছি। বর্তমানে যেহেতু ১ এবং হয়তো ২-৩ ঘন্টার ভিতরে ৩-৪-এ চলে যাবে, ৪-এ চলে যাওয়ার সাথে সাথে আমরা আমাদের সমস্ত প্রায় ৮০,০০০ যে স্বেচ্ছাসেবক আমরা বাংলাদেশের আমরা প্রস্তুত রেখেছি। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার সকাল ৯টায় নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে ৪৯০ কিলোমিটার দূরে। যে এখন গভীর নিম্নচাপ আছে, যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয়, সেইটার প্রভাবে আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু উপকূলীয় এলাকায় বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এই সকল জায়গার অধিকাংশ জায়গায় কিন্তু বৃষ্টিপাত শুরু হবে এবং এটা পর্যায়ক্রমে দেশের অন্যত্র কিন্তু সারা দেশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। রিমাল এবং সেটা আগামীকালকে বিকালের পর থেকে এর অগ্রভাগ আমাদের উপকূলীয় এলাকায় কিন্তু এর প্রভাব পড়তে শুরু করবে। আবহাওয়া অধিদপ্তর জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি শনিবার ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে। আঘাত হানতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড় রেমালে পাহাড়ি অঞ্চলেও ভূমিধস হতে পারে। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।